তো এই যে জুলাই জাদুঘরে ভাস্কর্য দিয়ে ভরিয়ে ফেলা হলো, প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, আমাদের দেওবন্দি মানুষগুলো কারোর সাথে যে আপোষ করে না। আর এই জুলাই ভাস্কর্যের বিরুদ্ধে জামাতের কোন আলেম জামাতের মতন ইসলামী দল জীবনে প্রতিবাদ করতে পারবে না। আলহামদুলিল্লাহ, আমাদের হেফাজত, আমাদের কওমি আলেমরা প্রতিবাদ করেছেন। মুফতি রেজওয়ান রফিকি তিনি স্পষ্ট বলেছেন, শেখ মুজিবের ভাস্কর্যের মতো শাপলা ট্র্যাজেডির ভাস্কর্য গুড়িয়ে দিতে হবে, কারণ সকল ভাস্কর্যই হারাম। ওরা করছে কি, শাপলার একটা ভাস্কর্য বানিয়েছে হুজুর দিয়ে এবং একজন হুজুর ছাত্র দিয়ে, যে শাপলার একটা, যে শাপলায় যে নির্মম ভাবে হাসিনা আমাদের আলেমদের প্রতি নির্বিচারে মানে গুলি করেছে, এবং সেই আহত শহীদদের কে নিয়ে একটা শাপলা ট্র্যাজেডির ভাস্কর্য বানিয়েছে। ওরা মনে করছে যে শাপলার জন্য, হেফাজতের জন্য করছে, যেন মনে হয় জায়েজ হয়ে যাবে। না, শেখ মুজিবের জন্য ভাস্কর্য বানানো যেমন হারাম, শাপলার শহীদানের জন্য ভাস্কর্য বানানো হারাম। শেখ মুজিবের ভাস্কর্যের মতো শাপলা ট্র্যাজেডির ভাস্কর্য গুড়িয়ে দিতে হবে, আমি মনে করি। এই যে ভাস্কর্য বানিয়েছে, শেখ মুজিবের ভাস্কর্যের মতনই শাপলা ট্র্যাজেডির ভাস্কর্য গুড়িয়ে দিতে হবে। শেখ মুজিবের ভাস্কর্যের মতো শাপলা ট্র্যাজেডির ভাস্কর্য গুড়িয়ে দিতে হবে। ভাস্কর্য মূর্তি যদি হারাম হয়, তাহলে সবার বেলাতে একই বিধান কঠোরভাবে প্রযোজ্য হতে হবে। ভাস্কর্য মূর্তির ব্যাপারে কোনো পক্ষপাত, ছাড় বা দ্বিমুখী নীতি চলবে না। হারাম হলে সবার জন্য হারাম, যারই হোক না কেন, সেটা শাপলা ট্র্যাজেডির জন্য হোক, আর শেখ মুজিবের জন্য হোক, জিয়াউর রহমানের জন্য হোক, যার জন্য হোক, মূর্তি হারাম হারাম। এবং এই সমস্ত ভাস্কর্য বাংলার জমিনে চলবে না ইনশাআল্লাহ। যখন নবী নবী হন নাই, তখন মক্কার মানুষরা তাকে কি বলতো? আবার যখন নবী নবী হয়েছে, রসুলের সাথে ব্যক্তিগত আক্রোশ মক্কার মানুষের ছিল কি ছিল না? জোরে বলেন। আল্লাহ নবীকে মারছে, আল্লাহ রসুলকে জমিন থেকে, তার জন্মভূমি থেকে তাড়িয়ে দিয়েছে, তারপরও আমানতের টাকাগুলো কার কাছে রাখতো? আল্লাহ রসুলের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী হবেন উকিল, সুতরাং সেখানে ঘুষ দেওয়ার কোনো অবকাশ, জোরে বলেন, আছে নাকি? এবার সাক্ষী যারা হবে তারা তো মানুষই না, তারা কারা? ফেরেশতা। তাহলে সাক্ষী যিনি হবেন তারা ফেরেশতা, তাদের টাকা পয়সার দরকার। আর টাকা পয়সা যদি দরকারই হয়, আপনি দেবেন কি করে? আপনি মরার সময় 3.5 হাত মাটি আর কয়েক গজ কাপড় নিয়ে গেছে। কথা বলুন, কথা বলুন। সুতরাং ঘুষ দেওয়ার কোনো অবকাশ সেখানে নাই। ওখানে আল্লাহ রব্বুল আলামিন বিচার করবেন সেই দিন, সঠিক বিচার। ওই যে মেয়েগুলো আল্লাহর কাছে বিচার দিবে, আল্লাহ বাপ জন্ম দিয়েছে, কিছু বলতে পারি নাই, আজকে বিচার দিলাম, আমার বাবার একটু বিচার করে দাও। আমার আল্লাহ ডাকদা বলবেন, হাজিব জান্নাতে যাইবা, বুঝতে পারছি তোমার কন্যা সন্তানগুলো তোমার বিরুদ্ধে আমার কাছে মামলা করেছে। শুনলাম তুমি নাকি জমিগুলো তোমার সন্তানদের নামে দিয়ে দিয়েছো, মেয়েদেরকে কিছু দাও নাই, তাড়াতাড়ি করে জমির ভাগটা তুমি দিয়ে দাও। হাজী সাহেব বলবে, আল্লাহ জমি তো নিয়ে আসে নাই। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, হজ করে যে পুণ্য করেছ, যেই নেকি করেছো, নেকিগুলো তোমার মেয়েদেরকে দিয়ে দাও। মেয়েদেরকে যখন দিয়ে দিবে, আমার ভাইয়েরা নেকি সব শেষ হয়ে যাবে। এবার এক চা আলাইসি বলবে, আল্লাহ আমার দোকানে বসতো, সারাদিন চা খাতো, 10টা খাই 5টা ফিরি। কথা বলছে দেখেন ভাই, কষ্ট হচ্ছে। আমি কিন্তু এরকম বাস্তববাজি করি। সালা বলবে, আল্লাহ আমার চায়ের দাম চাই। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, চায়ের দাম দে। হাজী সাহেব বলবে, আল্লাহ পুণ্য সব শেষ। সালাক বলবে, তোর জীবনের গুনাহগুলো সব চাপা। এবার চাপাইতে চাপাইতে হাদির জীবনে এমন গুনাহ হয়ে যাবে, উহুদ পাহাড়টা যত বড়, গুনার পাহাড়টা তত বড় হবে। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, ফাহদুমিলা সিরাতিল জাহিম। ও জাহান্নামের ফেরেশতারা, হাজী সাহেবকে জান্নাত দেওয়ার দরকার নাই, তাড়াতাড়ি এখান থেকে জাহান্নামে ফেলে দে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আমি বারবার চিন্তা করি, হারে আমার আল্লাহ বলল, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। ও নবী, কোরআনুল কারীম থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়, এটা আপনি তেলাওয়াত করুন আর নামাজ পড়ুন। নামাজ পড়লে আপনি অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারবেন। আমার আল্লাহ বলল, নামাজ পড়লে অন্যায় কাজ থেকে বিরত থাকা যায়। আমরা নামাজ পড়ে সুদ খাই, নামাজ পড়ে ঘুষ খাই, নামাজ পড়ে আলেমদের নামে মিথ্যা মামলা আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যারা আলেমদের বিরুদ্ধে বিভিন্ন বিশুদ্ধার করে মিথ্যা মামলা দিয়ে দেয়,
আল্লাহর কসম করে বলি শোনো, আগামীকাল তুমিও কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড়াবা। ঠিক না? মনে রাখবেন, গত কিছুদিন আগে ইমরান এই সরকার ওলামায়ে কেরামের ফাঁসির জন্য আন্দোলন করেছিল। এখন অবস্থা এমন হয়েছে, কুত্তা পর্যন্ত তাক চিনে না। কথা বলছে না, কথা বলছে না। তার সেই রমরমা ব্যবসা গেল কই? হাজার হাজার সাংবাদিক তার সংবাদ গ্রহণ করার জন্য চাতক পাখির নাই তাকায় থাকতো। শিক্ষামন্ত্রীর মেয়েকে বিয়ে দিয়েছিল, মেয়েটা তালাক দিয়ে তারা চলে গেছে। এরপরে গেল বাংলাদেশে জায়গা হলো না, বিদেশে গেল, প্রবাসীরা জুতা দিয়ে তাড়িয়ে দিল। এখন এক এক রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়া আছে ঠিক, এখনো দুরারোগ্য রোগে ভুগতেছে, তার যে চিকিৎসা করবে সে টাকাও নাই। আলেমদের সাথে বেয়াদবি করলে কি হয় বাস্তব দেখেন ভাই। আমি কোনো রাজনৈতিক কথা বলছি না, আলেমদের সাথে বেয়াদবি করলে এমন হয়েছে, আলেমদের